যাদের অবস্থা খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক, কঠিন বিপদ পেরেশানি এবং প্রচুর অশান্তি, কলহ, বিবাদের মধ্য দিয়ে দিন রাত অতিবাহিত হচ্ছে। জীবনে কোনো উন্নতি নেই, কোনো সুসংবাদ নেই, জীবনে আছে অবনতি। আস্তে আস্তে সে অবনতির দিকে যাচ্ছে। কোথাও কোনো কাজে সফলতা পাচ্ছে না, সাফল্য অর্জন করতে পারছে না। এভাবে করে হাজার সমস্যার মধ্যে সে ডুবে আছে। এখনো পর্যন্ত জিন্দেগির বড় বড় হাজত প্রয়োজনগুলো পূরণ হয়নি। মনের আশা মনেই রয়ে গেছে। এইভাবে করে সে সকলের থেকে পিছনে পড়ে আছে, আগে বাড়তেই পারছে না। সংসারের অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেছে। প্রিয় দর্শক, সারা দিন দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি নিয়ে তার অতিবাহিত হচ্ছে। টেনশন, দুশ্চিন্তা নিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম সংকটময় হালতে মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের দরদি নবী, মায়ার নবী, তিনি আমাদেরকে একটি সুন্দর সহজ দোয়া আমাদেরকে বলে দিয়ে গেছেন। সেই দোয়াটি আমরা যদি পাঠ করি, মাত্র 5 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থার পরিবর্তন ঘটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের অবনতি হতে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে উন্নতি শুরু করে দেবেন। যাবতীয় বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার তাকদীরকে পাল্টাবেন, আপনার নসিব খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। জীবনে যত বড় হাজত আছে আল্লাহ পাক পূরণ করে দেবেন। মনের নেক আশা, বাঞ্ছা, বাসনাকে মহান রব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। হাজার সমস্যা হতে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। এভাবে করে আপনি চैन, সুকুন, শান্তি, প্রশান্তির সঙ্গে আপনি দিন যাপন করতে পারবেন। আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে। আপনার হাতে অনেক অনেক প্রচুর পরিমাণে টাকা দৌলত আল্লাহ পাক দিয়ে দেবেন, আপনার হাতে এসে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার ওসিলাতে আপনাকে এই রকম ভাবে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দোয়াটি এতটাই মূল্যবান, ইনশাআল্লাহ আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিও আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং আমাদের সকলকেই এই দুনিয়া হতে একদিন বিদায় নিতে হবে, কবরে যেতে হবে। আর কবরের অবস্থা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিশদভাবে জানিয়েছেন। প্রিয় দর্শক, সেই কবর সম্পর্কে বিশ্বনবী বলেছেন, কবর হয় তোমার জন্য বেহেশতের একটি বাগান হবে, আর না হয় জাহান্নামের একটি গর্ত হবে। প্রিয় দর্শক, দুনিয়ার সব কিছু ছেড়ে আমরা যখন কবরে যাব, প্রিয় দর্শক, সেই কবরের আযাব গজব হতে আল্লাহ পাক নিজ ফজল এবং কারামে আপনাকে মুক্তি দেবেন। আপনার কবর আপনার জন্য আল্লাহ পাক বেহেশতের বাগান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। আল্লাহ পাক আপনাকে নিশ্চিন্ত করবেন, রহমত এবং দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন এবং তিনার আরশের ছায়ায় আশ্রয় পাবেন। এবং আপনি আপনার ডান হাতে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দেবেন। সেদিন আপনার আনন্দের ঠিকানা থাকবে না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন,
যে বান্দার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, সেই বান্দার আনন্দ এবং খুশির ঠিকানা থাকবে না, এবং সে অত্যন্ত খুশি আনন্দিত হয়ে সে একে অপরকে বলতে থাকবে যে আমি জান্নাতি, আমার আমলনামা দেখো, আমার সার্টিফিকেট দেখো, আল্লাহ পাক আমাকে জান্নাতি বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই খুশি, সেই আনন্দ আপনিও লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এই দোয়াটির বরকতে। খুবই অসাধারণ এবং খুবই বরকতপূর্ণ এই দোয়া। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি এবং এই দোয়াটি আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বত, ভালোবাসার সহিত প্রেম পেয়ার নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি মাত্র একবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফটি হবে দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম হচ্ছে দরুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ শরীফ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম আমি একবার আপনাদেরকে বলে শুনিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম একবার পাঠ হয়ে গেলে সব কিছু হতে নিজের মনোযোগ, নিজের ধ্যানকে হটিয়ে এবার আপনি এক আল্লাহর দিকে করুন। আপনার দোয়া, আপনার আমল তিনি দেখছেন, তিনি বসির এবং তিনি সামি, তিনি সব কিছু শুনছেন। মহান রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দা জিজ্ঞাসা করে আমি কোথায়, হে আমার নবী আমার বান্দাকে জানিয়ে দিন আমি তাদের নিকটেই আছি, আমি সব কিছু তাদেরকে দেখছি এবং শুনছি। সুতরাং সেই অসীম ক্ষমতার মালিক মহান রব্বুল আলামিনের দিকে আপনি ধ্যান এবং মনোযোগ দেন। সমস্ত জিনিস হতে এবং দুনিয়ার সব কিছু হতে ধ্যানকে হটিয়ে আল্লাহ পাকের দিকে করুন। এবার বিরতিহীনভাবে অত্যন্ত ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত এই দোয়াটি আপনি 5 বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি আমি বলে দিচ্ছি এবং এর বাংলা উচ্চারণটাও আমি দিয়ে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি ধীরে ধীরে 5 বার পাঠ করবেন। 5 বার পাঠ হয়ে যাবার পর এবার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনি যা চাইবেন, আপনার যা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দেবেন। আপনার দোয়া কবুল হবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম খেয়ে বলেছেন, যে বান্দা ও বান্দি আল্লাহর, যে বান্দা ও বান্দি এই ইসমে আজমটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, যা কিছু চাইবে আল্লাহ পাক তার চাওয়াকে তিনি কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজনকে পূরণ করবেন। সে যা সওয়াল করবে আল্লাহ পাক সেটাই তাকে দিয়ে দেবেন। সুতরাং এবার আপনি আপনার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করুন, আপনি দোয়া করুন, কামনা করুন, সওয়াল করুন। বিশ্বনবী মহানবী তিনি বলে দিয়েছেন, তিনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে তার সব চাওয়াকে আল্লাহ পাক
কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি আপনার ইচ্ছে মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। প্রিয় দর্শক, দোয়া যখন শেষ করতে চাইবেন তখন আপনি আরেকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে আপনি শেষে পড়বেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটি আপনি পড়ে আপনার আমল সম্পন্ন করবেন। ইনশাআল্লাহ আপনার দোয়া, আপনার চাওয়া আল্লাহ পাক কবুল করবেনই। বিপদ আপদ পেরেশানি অশান্তি কলহ বিবাদ হতে আপনি রক্ষা পাবেন। আপনার জিন্দগিতে উন্নতি শুরু হয়ে যাবে, সুখে শান্তিতে দুনিয়ার বুকে অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। মৃত্যুর পরের জিন্দগিতেও আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মূল্যবান দোয়া এবং এই মূল্যবান ইসমে আজমটি আমাদেরকে যেন সঠিকভাবে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।